বনলতা দিদি আমায় পেটে হাত দিতে বারণ কেন করছে? সেটাকে আমি এখনো ডাক্তার নই বলে, নাকি অন্য কিছু? বনলতা দিদি, কি হলো? গলা শুনতে পেলাম, মনে হলো বনলতা দিদির। ফোনে কথা বলছিল তুই, এখন আবার কোনো সাড়া নেই কেন? আমি লাজু, বনলতা দিদি, একটু ভেতরে আসবো? মা, পরে কথা বলছি। লাজু এসেছে, এক্ষুনি হাজার একটা প্রশ্ন করবে আমাকে, এটা সেটা। ভাল লাগছে না, এর থেকে রেহাই পাওয়ার জন্য আমাকে কিছু একটা প্ল্যান করতেই হবে। রাখো এখন। বনলতা দিদি, বনলতা দিদি, বল, বাথরুমে রয়েছি, কিছু বলবি? ও তুমি বাথরুমে আছো? তোমার শরীর ঠিক আছে তো? শরীর ঠিক আছে তোমার এখন? ঠিক আছে রে, তুই দাঁড়া, আমি আসছি। হ্যাঁ, আমি কি তবে ভুল শুনলাম? না, তা কি করে হবে? দরজা ঠেলার আগে আমি ঘর থেকে স্পষ্ট বনলতা দিদির গলা শুনলুম। দরজায় আওয়াজ পেয়ে ও বাথরুমে কেন চলে গেল? বল। বনলতা দিদি, তোমার শরীর ঠিক আছে তো? মানে তোমার কি এখনো মাথা ঘুরছে বা গা গোলাচ্ছে? কাকি আমায় বলছিল যে তোমার শরীর খারাপ করছে, আমাকে বলো তোমার আর কি ভাল অসুখ? লাগছে না আমার, বিরক্ত লাগছে। কি হবে আমার বলতো? আরে মাঝে মাঝে হয় না, একটু খেতে ইচ্ছা করে না। আরে প্রেশারটা ফ্লাকচুয়েট করছিল বলে ওর মাথা ঘুরে গেছিল, তার জন্য এত কিছু। তুই দেখ, স্টেশন নিয়ে চলে এসেছিস। আচ্ছা, তুই কি তো ডাক্তারি এক্সপেরিমেন্টের আমাকে গিনিপিগ পেয়েছিস বলতো? আসলে কাকি দুশ্চিন্তা করছে, তাই আমাকে বললো তোমার সাথে একটু কথা বলে নিতে। তুমি একটু শুয়ে পড়ো না, আমি তোমাকে একটু দেখে নিই। আরে বাবা লাজু, বোঝার চেষ্টা কর, তো প্রথম পেশেন্ট হওয়ার আমার কোনো ইচ্ছে নেই। আরে আগে তুই পড়াশোনা শেষ কর, এমবিবিএস পাস কর, লাইসেন্স পা, তারপর আমি ভেবে দেখবো যে তোর কাছে আমি ট্রিটমেন্ট করাবো কি করাবো না। আমি তোকে কি বলি, তুই একটা টার্গেট সেট কর। আমার যখন সেকেন্ড বেবি হবে তখন তুই সব দেখভাল করবি, তুই প্রথম থেকে আমার টেক কেয়ার করবি, আর ডেলিভারিটা তুই করাবি। আচ্ছা এবার একটু যা, এখন আমি একটু শুয়ে নিই। বনলতা দিদি, আমার উপর রাগ করো না। তুমি আমাকে মানা করছো, কিন্তু কাকি আমায় বলছে তোমাকে দেখে নিতে। এখন আমি কাকিকে কি বলি বলো তো? তুমি এখানে ডাক্তারকে দেখাতে চাওনি, তাই কাকি চিন্তা করছে। আরে বাবা, আন্টি না বড্ড বাড়াবাড়ি করে, সত্যি বাবা পারে বটে। তুই শুধু একটা কাজ কর, আমার প্রেশারটা দেখ, তাহলে তো বুঝতে পারবি যে আমার কোনো সমস্যা হচ্ছে না। ব্যাস, তোকে আর কিছু করতে হবে না, আর ভুলেও আমার পেটে হাত দিবি না, বুঝলি? আয়। বনলতা দিদি আমায় পেটে হাত দিতে বারণ কেন করছে? পেটে সমস্যা হচ্ছে, অথচ পেট ছুতে পারবো না? সেটাকে আমি এখনো ডাক্তার নই বলে, নাকি অন্য কিছু?